নমস্কার। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সামনে বলি। কারণ একা একা ভিডিও করতে হয় তো, এই জন্য কিভাবে করব এটা মুখে বলি। যেহেতু আমি এডিটিং খুব ভালো করতে পারি না, কথাতে অনেক সব ভুল থাকতে পারে। আমার মেয়ে করে দেয়, অমিমনি, ওর পরীক্ষা চলছে। তারপরেও আমি যে সময় ভিডিও করি ওইভাবেই ছেড়ে দিই। হ্যাঁ, আমার কোনো কিছু করার ঠাড়া না। তাই এখন আমি করবো আজকে, এই মুসুরির ডাল বাটবো। আর এদিকে হচ্ছে কি মোচা, এটা দিয়ে পেঁয়াজি ভাজবো। তা আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা পাটাতে বেটে নেব। ব্লেন্ডারও করা যাবে, কিন্তু আমার ব্লেন্ডার ব্যবহার করতে অতটা ভালো লাগে না। মনে হচ্ছে পাটাতে আমি বেশি আরাম পাই, খুব তাড়াতাড়ি বাটতেও পারি। কারণ আমি কখনো এখানে 2টা বটি রয়েছে। আমি কখনো বাটা মশলা করে রাখি না ফ্রিজে। যখন করতে হবে, রান্না করতে হবে, তখন পাটা আমার ওখানে সেট করাই থাকে। তখন নিজে বাটি আর রান্না করি। মোট কথা আমি টাটকা মশলাটাই খাই, ফ্রিজের বাসিটা আমি খাই না। এটা আমার আগাগোড়াই অভ্যাস হয়ে গেছে, এই জন্য ব্লেন্ডার থাকলেও আমার ওটা হয় না। তা মোচাটা আমি মানে কয়টা মোটা ছিল ওই দিন, 4টা মোচা ছিল। তা আমি অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। তা ওটা এখন আমি একটু জলের ভিতর দিয়ে দিলে তো গলে যাবে। তারপর পাটাতে বেটে নেব। বাটলেও হবে আর না বাটলেও হবে, যেহেতু সিদ্ধ করাটা। তা আমি বেটে নেব, জিনিসটা একটু মানে হবে, মানে কি বলো না, এখন বাইরে যাওয়া যাবে না। আর এদিকে বেসন আছে, এখন ওটাও ডিপ ফ্রিজে রয়েছে। বাইরে থাকলে পোকা লেগে যায়, আমি মানে যা পাই সব ফ্রিজের মধ্যে ঢুকাই দিই। তা এখন খোঁজাখুঁজি ঝামেলা। তা এখানে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি, এটাও আমি পাটাতে বেটে নেব। নিয়ে তারপর লবণ, হলুদ, একটু আদা বাটা দেবেন, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মানে যার কাছে যেমন থাকবে। কাঁচামরিচ না থাকলে শুকনো মরিচের গুঁড়া, তারপর আদা না থাকলে আদা না দিয়েও খাওয়া যাবে, পেঁয়াজ রসুন হলেই হবে। ওটা দিয়ে সুন্দর করে মেখে, আর একটু দিলে, ওই যে ময়দার চালের গুঁড়া দিলে জিনিসটা হয় কি একটু মচমচা হয় ভালো। তা ওইভাবে আমি আমার এই মোচার পেঁয়াজি ভাজবো। তা পেঁয়াজি মানে কি বলবো, অনেকে মোচা পছন্দ করে না। তা যারা খেতে পছন্দ করে না তারা এইভাবে যদি খেতে পারেন তা খারাপ লাগবে না, ভালোই লাগবে। কারণ আমি আগেও খেয়েছি, তা এখন আবার করব। তাই এটা করার উদ্দেশ্য, আমাদের মনার বাবা জ্বর হয়েছে তো, তা কিছু খেতে পাচ্ছে না। তা একটু পেঁয়াজি ভাজলে, একটু ঝাল বেশি দিলে যদি 2টো ভাত খেতে পারে। এগুলোর একটা ঝামেলার খাওয়া, কিন্তু যে খুব সহজে ডাল ভাত রান্না করলে, মাংস রান্না করলে হয়ে যায়। আর পেঁয়াজি এগুলো করতে গেলে একটু সময় লাগে। তারপরও ভাবছি যে জ্বর হয়েছে, যদি খেতে পারে, এই জন্য আমি পেঁয়াজিটা ভাজবো, মোচার পেঁয়াজি। তা এই যে এখানে মুসুরির ডাল আমি এই যে ভিজিয়ে রাখেছি, এটা বেটে নেব। আর এটা কিন্তু আমার ডিপ করা রয়েছে, সিদ্ধ করে আমি হচ্ছে গিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। এখন জলে দিলে কিন্তু গলে যাবে, জিনিসটা অপচয় করার থেকে, একবারে বেশি খাওয়ার থেকে রেখে দিলাম। আজকে পেঁয়াজি করব। এই যে আমার মোচা মাখা, আমি এখানে একটু চালের গুঁড়া দিয়েছি, আর তো বলেছিলাম মুসুরির ডাল বেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে মেখে নিয়েছি আমি। এই যে এখানে আমি ভাজা শুরু করে দিয়েছি। হ্যাঁ, সম্পূর্ণ ভাজবো না, অর্ধেক ভাজবো আর অর্ধেক রেখে দিব, মানে রাতের বেলা। তাহলে গরম গরম, আবার আমি রাতের বেলাও ভাত রান্না করি, তাই গরম ভাতের সঙ্গে তখন মোচাটাও ভালো লাগবে গরম ভাতে। আর এখন ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে, এখন খাবো, আর রাত্রে গরম গরম আবার ভাজি করবো, করে তখন খাইয়ে নেবো, তাহলে শেষ। কারণ মোচা খুবই পুষ্টিকর, আর মোচাতে হচ্ছে ক্যালসিয়ামটা বেশি থাকে, মহিলাদের জন্য খুবই উপকার।
কেউ যদি এমনি রান্না খেতে পছন্দ না করে তাহলে এইভাবে ভেজে খেতে পারবে, ভালো লাগবে। চিল্লাচ্ছ কেন? সম্পূর্ণ উঠবে না মনে হচ্ছে, এখনো হয়নি। ওই যে আমার ওই পুরাতন ফোনে আমার তোর বাবার আইডিটা এনে দিবি তাই বলছিলাম। কেন এখনো ভালোভাবে হয়নি পাতটা।